তো ওযুর ফজিলত মুসলিম শরীফের একটি হাদিস, বিখ্যাত সাহাবী রাসূল হযরতে নুআইম মুজমির রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত। তিনি বলেন যে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে মসজিদের ছাদে উঠলাম। অতঃপর তিনি ওযু করে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, কিয়ামতের দিন আমার উম্মতকে এমন অবস্থায় আহ্বান করা হবে যে ওযুর প্রভাবে তাদের হাত, পা, মুখমণ্ডল উজ্জ্বল থাকবে। তাই তোমাদের মধ্যে যে এই উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারবে সে যেন তা করে। অর্থাৎ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি মসজিদের ছাদে উঠলেন। ছাদে ওঠার পর তিনি ওযু করলেন। ওযু করার পর ওই সাহাবী হযরতে নুআইম মুজমির রাহমাতুল্লাহ আলাইহি ওনার সামনে বলছেন কি, যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ইরশাদ করতে শুনেছি, মানে বলতে শুনেছি কি, যে কিয়ামতের দিন, মহা কষ্টের দিন, হাসরের দিনে আমার উম্মত বর্গকে, বলেন সুবহানাল্লাহ, আমাদেরকে লক্ষ্য করে রাসূলুল্লাহ বলছেন যে আমার উম্মত বর্গকে কি করে ওযুর প্রভাবে, মানে এমনভাবে ডাকা হবে যে যিনারা দুনিয়াতে নামাজ যে পড়ছেন, এই যে ওযু, এই ওযু করার কারণে তাদের হাত, মুখ, যে সমস্ত জায়গা ওযুর জায়গা ধৌত করতে হয়, এগুলো উজ্জ্বল চকচকে লাইটের মতো আলো দিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মানে যে জায়গাগুলো ওযু করার সময় আমরা ধৌত করি, এই জায়গাগুলো কিয়ামতের দিন লাইটের মতো জ্বলতে থাকবে, আলো দিতে থাকবে, আর তিনাদেরকে আহ্বান করা হবে হাসরের দিনে। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন কি, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি চাও যে কিয়ামতের দিন আমাদের ওই সমস্ত জায়গাগুলো কি হোক, উজ্জ্বল হোক, লাইট হোক, তারা যেন এই কাজটা করে, মানে তারা যেন ওযু করে। বুঝতে পারলেন? সুতরাং ওযু করার একটি ফজিলত।